আমার আদর্শটা কেমন, আমি আসলে কোন আদর্শ বিশ্বের মাঝে তুলে ধরতে চাই। এত বড় মৌলানা আল্লামা সাহেব, এত বড় লম্বা দাড়ি, আপনারা বলেন হুজুরের দিকে তাকাইলে নূরানি চেহারা। কোরআনের উদ্দেশ্য কি? এটাকে প্রতিষ্ঠা করতে হবে, এটা দিয়ে রাষ্ট্র চলবে, সমাজ চলবে, কোর্ট চলবে, আদালত চলবে, দুনিয়া চলবে। তুমি চলবা এই বিধান দিয়ে, এর বাইরে আপনি যেতে কোন পারবা না। আল্লাহর বান্দা নবীর উম্মত? আপনি দিনের দাওয়াত দিতে যে আপনার ফ্যান্স কাটিং ইহুদি খ্রিস্টানের মতন দাড়ি, কেউ যাইতে পারবে না। এ মনে আল্লাহর ওলি, আল্লাহর দিনের দাওয়াত দিতেছে, আল্লাহর রসুলের দাওয়াত দিতেছে, তার মুখে কোনো দাড়ি নাই, সে দাঁত কামড়ে দিনের দাওয়াত দিতেছে। আল্লাহ রসুল মানুষকে দাওয়াত দিছে, ওনার ভালো ব্যবহার, ওনার আখলাকে মানুষ মুসলমান হয়েছে। এরকম দাঁত কামড়ে আল্লাহ রসুল কখনো দাওয়াত দেয় নাই। আপনি কেমন আল্লাহর বান্দা নবীর উম্মত? আপনি কেমন আল্লাহ রসুলের উম্মত? আপনি মুখে দাড়ি রাখেন নাই, আপনার নবী দাড়ি রাখছে তাই আমি দাড়ি রাখি, আপনার নবী নামাজ পড়ছে তাই আমি নামাজ পড়ি। আপনি কোন আল্লাহর দাওয়াত দিতেছেন? আপনি আল্লাহর বান্দা নবীর উম্মত হইয়াও আপনি ফ্যান্স কাটিং দিতেছেন, ইহুদি খ্রিস্টানের মতো দাড়ি কাটিং দিতেছেন কেন ভাই? আগে তো আপনি নিজে দিনের উপরে উঠবেন। আপনি কোন আল্লাহর দাওয়াত দিতেছেন? আপনি মেয়ে মানুষ পর্দার ভিতরে থাকে, তাদের ঘর থেকে পর্দা থেকে বাই করে মিডিয়ার সামনে আনতেছেন। আল্লাহর বিধান নরনারী পর্দা করার জন্য ফরজ, আপনি দিনের দাওয়াত দিতেছেন। মা বোনকে পর্দার আলার থেকে আইনা আপনি অল পৃথিবীর মানুষের কাছে দেখাইতেছেন। আপনি কোন নবীর উম্মত? আপনি কোন আল্লাহর বান্দা? আপনি ফ্যান্স কাটিং দিতেছেন। আপনার কি আল্লাহ খোদার ভয় নাই? আপনি এই উম্মতকে কি মেসেজ দিতে চাইতেছেন? আপনি কোন মেসেজ দিতে চাইতেছেন? যে দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত যত নরনারী পর্দার আড়ালে ছিল, আপনার কথা শুনে মিডিয়ার সামনে আসতে তারা বাধ্য হইতেছে। আপনি কি বুঝাতে চাইতেছেন? এই উম্মতকে আপনি কি মেসেজ দিতে চাইতেছেন?